হাই, আমি প্রভাস ঘোষ। যারা ডাব্লিউবিপি এসআই অ্যাসপিরেন্ট আসো তাদের জন্য বলছি। তো আজকে এখানে ডাব্লিউপি এসআই এর প্রিলিমিনারি মক টেস্ট ছিল। ডাব্লিউপি এসআই এর প্রিলিমিনারি পরীক্ষা কত তারিখে? 12 তারিখ। তো মানে আগামী মাসের 12 তারিখ পরীক্ষা। সেই পরীক্ষাকে সামনে রেখেই আজকে মক টেস্ট নেওয়া হয়েছে ডাব্লিউপি এসআই 100টা কোশ্চেন, যেখানে 50টা জিকে, 25টা জিআই আর 25টা ম্যাথ। তো এখানে যদি কেউ 70% পায়, মানে 140 যদি কেউ ক্রস করে, তো এবছর প্রিলিমিনারি অবশ্যই পাস করবে। কারণ কি ভ্যাকান্সি কত আছে এবছর? 1131 হিউজ একটা ভ্যাকান্সি, বিশাল একটা ভ্যাকান্সি। এবং ফর্ম ফিল আপ মনে হয় 2.5 থেকে 3 লাখ, খুব বেশি হলে আর কি। তো এই চাকরিটা কনস্টেবল পাওয়ার থেকে এসআই পাওয়া সহজ হবে যদি কেউ একটু ডেসক্রিপটিভ, জাস্ট 200 নম্বরের ডেসক্রিপ্ট হবে, তাই তো? 200 নম্বরের মেন পরীক্ষা হবে। এবং গত বছর যা ছিল ডাব্লিউএসআই ট্রান্সলেট দিয়েছে 10টা 1 লাইনের, 10 দুগুণে 20। তাই এরকম ব্যাপার। আর কিছু যে কন্টিনিউ, যেরকম আমি ইডিয়ামস পড়িয়ে থাকি বা বাংলায় কিছু বাগধারা বা এরকম কিছু থাকে আর কি। তো কন্টিনিউ যদি কেউ বেশি না, এসআইয়ের জন্য একটুখানি সময় দেয়। আমি প্রত্যেক সানডেতে এই মক টেস্ট নেওয়ার পরে মেন ক্লাসটা করানো হয় ডেসক্রিপটিভ। তো একটুখানি যদি কেউ সময় দেয় ডেসক্রিপ্টের জন্য, এসআইয়ের জন্য, তো এই চাকরিটা সব থেকে ইজি হবে কনস্টেবল পাওয়ার থেকে। কারণ প্রিলিমিনারি হবে, তারপরে মেজারমেন্ট হবে, মাঠ হবে, তারপরে মেইন হবে, তারপরে ইন্টারভিউ হবে, অনেকগুলো স্টেপ। এবং এখানে সবচেয়ে বড় কথা হলো ভ্যাকান্সি একটা খুব ভালো পরিমাণ একটা ভ্যাকান্সি আছে, 1131 ভ্যাকান্সি। তো সেক্ষেত্রে আমি প্রিলিমিনারি পাস করার জন্য আমার একটা স্কোর রেখেছি যে যদি কেউ 70% মানে 140 প্লাস পায়, কারণ এখানে 100টা কোশ্চেন, প্রত্যেকটাই 2 নম্বর করে, 140 যদি কেউ প্লাস পায় ইজিলি সে প্রিলিমিনারি পাস করবে। তো আজকে অনেকেই 130 প্লাস অনেকেই পেয়েছে, তারাও কিন্তু পাস করবে আমি বলছি। কিন্তু আমার সেফ জোন আমি রেখেছি 140। এবছর 1131 ভ্যাকান্সিতে 130-35-এর বেশি কাট অফ মনে হয় যাবে না, মনে হয়। তবে কোশ্চেনের প্যাটার্ন না দেখে তো কাট অফ বলা যায় না, বা ক্যান্ডিডেটের উপস্থিতি বা কোশ্চেন প্যাটার্ন সময় উপস্থিতি অনুযায়ী কাট অফটা বলা যেতে পারে। তো আমি যেটা বলছি, কাট অফ রেখেছে 140, যদি কেউ পায় প্রিলিমিনারি পাস করবে। তো আজকে প্রায় 100 জনের বেশি মক টেস্ট দিয়েছে, মাত্র এই কজন এরা 140 প্লাস পেয়েছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি 65 রেখেছি, এ পেয়েছে 132, এ পেয়েছে আজকে সব থেকে হাইয়েস্ট স্কোর 154.5। অর্ঘ কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল? পরীক্ষা ওরিয়েন্টেড না? তুই তো মেনটেন অনেক দিয়েছিস, তার ডাব্লিউপি এসআই এর টাইপের কোশ্চেন হয়েছে কি? পরীক্ষার মধ্যে কোশ্চেন তবে কি বলিস, কেমন কোশ্চেন হয়েছে? ভালো হয়নি কোশ্চেন? হ্যাঁ, কেন কি হলো? লেভেল অঙ্ক পারবে সবাই পারবে, জিকে পারবে না কেউ পারবে। মানে অঙ্ক আর 50টা জিকে কি 20টা জিকে সবার জন্য, হ্যাঁ 10টা 10 থেকে 15টা কনক্লুশন, বাকিগুলো কেউ পারবে না। হ্যাঁ, কিন্তু এখানে সবই ডেসক্রিপটিভ, মানে সবই বর্ণনামূলক কোশ্চেন হয়ে গেছে, তাই তো? যে প্রত্যেকটা জিআই পারতে গেলে তাকে মোটামুটি বর্ণনামূলকভাবে পড়াশোনা করতে পারবে, ডিপ থেকে। অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্ন এরকম করা এসআইয়ের তো দেখাচ্ছে এসআইয়ের, তাও দেখাচ্ছে ডিপলি কোশ্চেনে এতে 154 পেজ। এখান থেকে 10টা কোশ্চেন যদি আমি ইজি করে দিতাম, তাহলে কোশ্চেনের প্যাটার্ন আরও সহজ হয়ে যেত। তো এক্ষেত্রে আমি যেটা কোশ্চেন করেছি 1131 ভ্যাকান্সি আছে, সেখানে এই টাইপের যদি কোশ্চেন হয়, তো যদি কেউ 130 প্লাস স্কোর করে তাহলে ডাক্তার। এরা সবাই 140 প্লাস পেয়েছে। ডাব্লিউপিএসআই ডেসক্রিপ্টে একটু ভালো করে পড়াশোনা করলে হয়ে যাবে। একটুখানি আমার এই আক্রমণ করে মেন পরীক্ষাতে একটু পড়াশোনা করলে হয়ে যাবে। তো সবার ক্ষেত্রেই বলবো ডাব্লিউপিএসআই এই চাকরিটা পাওয়া খুব ইজি হবে। তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু ডেসক্রিপ্টের জন্য পড়াশোনা করো। আর আজকের যে পিডিএফটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আজকে সবাই পাবে। আমি সবাইকে দেবো, ফেসবুক, ইউটিউব বা টেলিগ্রামে যে চ্যানেল আছে সবাইকে আমি দিয়ে দেবো। 8 ঘন্টা পরে আমি আপলোড করে দেবো।